আসসালামু আলাইকুম দর্শক, মাই টিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তীব্র গরমে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলের অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক দীপজল। 570 ভোটের মধ্যে ভোট পড়েছে 475টি। অদক্ষ হাতেই দেওয়া হচ্ছে জীবন রক্ষাকারী ভ্যাকসিন। নিয়ম না মেনে সংরক্ষণ করায় মৃত্যু ঝুঁকিতে মানুষ, আশঙ্কা চিকিৎসকদের। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে এবার পাওয়া গেছে 27 বস্তা টাকা ও স্বর্ণালংকার। গণনা করছেন ব্যাংক কর্মকর্তা এবং মাদ্রাসার ছাত্ররা। বাজার ইজারা কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকের জাওয়া বাজার এবং আশেপাশে 144 ধারা জারি। আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক পুলিশ। দর্শক শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। রাজধানী ঢাকায় প্রায় 40 ডিগ্রি ছুঁই করছে। দেশের কয়েকটি অঞ্চলে প্রচণ্ড গরমে মানুষ ঘর থেকেও বের হতে পারছেন না। এই অবস্থায় 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। শুক্রবার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক এই সতর্কবার্তা জানিয়ে বলেন, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ 19 এপ্রিল থেকে পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাগেরহাট, যশোর এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানায়, দিনাজপুর, রাঙামাটি, খুলনা, সাতক্ষীরা, বরিশাল এবং পটুয়াখালীর উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আর্দ্রতা বেশি থাকায় মানুষের মধ্যে অস্বস্তি বাড়বে। শনিবার ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে অন্যান্য জায়গায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া দেশব্যাপী 3 দিনের হিট অ্যালার্টের মধ্যেই রোববার থেকে খুলছে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। তীব্র গরম থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে আপাতত স্কুলের অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। সকালে মাহবুবুর রহমান গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দেশ জুড়ে বহমান তাপদাহের উপর প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত বন্ধ থাকবে। দেশের উত্তরবঙ্গে দিনকে দিন বাড়ছে তাপমাত্রার রেকর্ড। রংপুর আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে সরাসরি যোগাযোগ করছি প্রতিনিধি মাহমুদুল হাসানের সাথে। মাহমুদুল, রংপুরের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। জি ধন্যবাদ নাদিয়া। বেশ কিছুদিন ধরে কিন্তু রংপুরের যে তাপমাত্রা সেটি কিন্তু রেকর্ড পরিমাণ তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে আপনাকে জানিয়ে রাখি যে বেশ কিছুদিন ধরে এই যে তীব্র রোদ এবং তীব্র গরমে কিন্তু এখানকার মানুষজন কিন্তু একেবারেই অতিষ্ঠ। এক কথায় বলা যায় যে এই গরমে কিন্তু বিশেষ করে যে লোডশেডিং এর প্রভাব সেটি আমরা লক্ষ্য করেছি রংপুরে। সেখানে কিন্তু মানুষজন, সাধারণ মানুষ কিন্তু এই যে রোদের কারণে, তীব্র রোদের কারণে কিন্তু তারা আসলে বিনা প্রয়োজনে কিন্তু তারা ঘর থেকে খুব একটা কম বাইর হচ্ছে। এবং বিশেষ করে আপনাকে যদি বলে রাখি যে গরমজনিত যে নানা রোগ বালাই সেগুলো কিন্তু আসলে বেড়ে যাওয়ার কারণে আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে একটা রোগীদের বাড়তি চাপও আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে এখানকার যে শ্রমজীবী মানুষরা তারা কিন্তু অনেকটাই অলস সময় পার করেছে। কারণ যারা আসলে দিন খেটে খাওয়া মানুষ, অর্থাৎ বিশেষ করে অটো ভ্যান চালক যারা রয়েছে, তারা যদি রাস্তায় বের হচ্ছে সেই ক্ষেত্রে সেখানে যে কাঙ্ক্ষিত তাদের যে ভাড়া বা যাত্রী সেটি কিন্তু মিলছে না। এই কারণে তারাও যে দিন যাপন কিন্তু হতাশার মধ্যে দিন যাপন করছে। বিশেষ করে আবহাওয়া অফিস যেটি বলছেন যে এ ধরনের আবহাওয়া যেটি রয়েছে সেটি আরো বেশ কিছুদিন চলমান থাকতে পারে। আজকে কিন্তু রংপুর আবহাওয়া অফিস যেটি তাপমাত্রা নির্ধারণ করেছে, রংপুরে কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু রেকর্ড করেছে রংপুর আবহাওয়া অফিস। তবে এখনো যে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু রংপুর আবহাওয়া অফিস তেমনটাই কিন্তু জানায়নি। এ ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। তবে বিশেষ করে আমরা রংপুরে যে খেটে খাওয়া মানুষরা কিন্তু আমরা দেখেছি যে চরম বিপাকে রয়েছে। তারা এই গরমে অস্বস্তিতে রয়েছে এবং ঘন ঘন লোডশেডিং এর কবলে কিন্তু রংপুর
রংপুরের মানুষজন রয়েছে। এই ছিল নাদিয়া রংপুর থেকে যে গরমের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। চলে যাব পরের সংবাদে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদী নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন দীপজল। মিশা সওদাগর ভোট পেয়েছেন 265টি। অন্যদিকে মাহমুদ কলি 170 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। আর অভিনেতা মনোয়ার হোসেন দীপজল পেয়েছেন 225 ভোট। তার থেকে 16 ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার। তিনি পেয়েছেন 209 ভোট। সকালে শিল্পী সমিতির নির্বাচনে ফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। শুক্রবার সন্ধ্যে 6টা 20 ভোট গ্রহণ শেষ হয়। এর আগে ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল 9:30টায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে 570 ভোটের মধ্যে ভোট পড়েছে 475টি। বিশেষ সুবিধা সম্বলিত আলট্রা লো টেম্পারেচার রেফ্রিজারেটরে -70°C তাপমাত্রায় করোনা ভ্যাকসিন সহ বেশিরভাগ টিকা সংরক্ষণের নিয়ম থাকলে তা মানছে না কেউই। সাধারণ পরিবেশে অদক্ষ হাতেই দেওয়া হচ্ছে মানুষের জীবন রক্ষাকারী এসব ভ্যাকসিন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নিয়ম না মেনে সংরক্ষণ করা এই সকল ভ্যাকসিন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। বিস্তারিত হাসান জাকিরের রিপোর্টে। বিশেষ সুবিধা সম্বলিত আল্ট্রা লো টেম্পারেচার রেফ্রিজারেটরে -70°C তাপমাত্রায় যে সকল ভ্যাকসিন সংরক্ষণের কথা সেগুলো কিভাবে সংরক্ষণ হচ্ছে তা খতিয়ে দেখতে মাইটিভির নিয়ম অনিয়মের ক্যামেরা রাজধানীর শাহবাগের ঔষধ মার্কেটে। ফার্মেসিগুলোর ভ্যাকসিন সংরক্ষণের চিত্র দেখে হতভম্ব মাইটিভির নিয়ম অনিয়মের ক্যামেরা। টিকা সংরক্ষণের সুনির্দিষ্ট নিয়ম থাকলেও বেশিরভাগই তা মানছেন না। লালবাগ এলাকায় র্যাব 10-এর ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযান। নিয়ম না মেনে দেশি বিদেশি বিভিন্ন অ্যান্টিবায়োটিক ঔষধ ও ভ্যাকসিন উৎপাদন প্রক্রিয়া দেখে হতভম্ব হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পরে সেগুলোকে জব্দ করে তারা। মহানগর গোয়েন্দা পুলিশও 5 লাখ পিস নকল অ্যান্টিবায়োটিক ঔষধ সহ জব্দ করে বিভিন্ন রোগের ভ্যাকসিন সহ ঔষধ কারবারিদের। কত কোটি টাকার ওষুধ তারা কোথায় বিক্রি করেছেন এবং তাদের সাথে কোনো রাঘব বল আছে কিনা সবকিছু তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন আমরা গ্রহণ করব। অসাধু কারবারিদের তৈরি করা নকল এই সকল ঔষধ ও ভ্যাকসিন ছড়িয়ে পড়ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। যদিও বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, মানহীন এ সকল ঔষধ মানবদেহের জন্য মৃত্যুর কারণ হতে পারে। ভ্যাকসিন যদি মেয়াদ উত্তীর্ণ হয়, কিডনি, লিভার, হার্ট, ব্রেন এগুলো সব অর্গান যখন ফেল করে তখন সেটাকে আমরা বলি মাল্টি অর্গান ফেলিওর। সেরকম রোগও হতে পারে। পেশেন্টের এই কারণে আইসিইউ প্রয়োজন হতে পারে, এমনকি মৃত্যুও ঝুঁকি থাকতে পারে। তাহলে কি নবজাতককেও দেয়া হচ্ছে এ সকল টিকা? বাচ্চাটার বয়স কত? আর বাচ্চার বয়স 4.5 বছর। হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে, এলাকা থেকে দেওয়া হয়েছে। কি টিকা দিয়েছে? এমনি যে সুই ওইগুলা ভুল খাওয়ায় যেমন বাচ্চা যে কোনো মতে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হতে পারে একটা। যত্রতত্র এইসব জায়গার ভ্যাকসিন এখন কিনে মানুষজন প্রতারিত হচ্ছেন হরহামেশাই, যা এখন নিয়মে পরিণত হয়েছে। দর্শক, মাই টিভিতে সপ্তাহে প্রতি শনিবার নিয়ম অনিয়ম নিয়ে আপনাদের সাথে থাকব আমি হাসান জাকির। আবারও তাপপ্রবাহের খবর। তীব্র গরমে বিপর্যস্ত রাজধানী ঢাকার মানুষের জীবনযাত্রা। অতিরিক্ত গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। রাজধানীর আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ জানতে যোগাযোগ করছি ইউসুফ আলীর সাথে। ইউসুফ, হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অফিস থেকে কি জানিয়েছে আমাদেরকে একটু জানান। নাদিয়া, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা এটা দিন দিন কিন্তু বাড়ছে। অর্থাৎ আজকে যেটি আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, গতকাল সর্বোচ্চ 41 ডিগ্রি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। ঢাকাতেও কিন্তু তাপমাত্রা বাড়ছে। এই যে তাপপ্রবাহ যে বাড়ছে, এর ফলে কিন্তু মানুষ গরমে অনেকটা অস্বস্তির মধ্যে রয়েছে এবং রাস্তাঘাটে কিন্তু যানবাহনের সংখ্যাও
তুলনামূলক কিছুটা কম পরিলক্ষিত হচ্ছে। আমি এই মুহূর্তে আবহাওয়া ভবনের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে আমরা আবহাওয়া অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছে যে এই যে বাংলাদেশে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এটি আরও 2 থেকে 3 দিন আরও বাড়তে পারে এমনটি আভাস দিয়েছেন। এছাড়া আপনার আগামী 10 দিন পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। সবচেয়ে যেটি তাপমাত্রা যে বাড়ছে এর যে মূল কারণ সেই কারণটি আমরা জানতে চেয়েছিলাম। আবহাওয়া অধিদপ্তর যেটি আমাদেরকে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে আজকে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গে যদি তাপমাত্রা যদি বাড়তে থাকে তাহলে আমাদের বাংলাদেশ অর্থাৎ পশ্চিমবঙ্গের আশেপাশে যেসব জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা থেকে কাছাকাছি হওয়ার কারণে আশেপাশের জেলাগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পায়, বিশেষ করে খুলনা, চুয়াডাঙ্গা, রাজশাহী এসব অঞ্চলে তাপমাত্রা বেশি বেড়ে যায়। তবে এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এর ফলে কিন্তু জনজীবন অনেকটাই বিপর্যস্ত হচ্ছে, অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এবং 3 দিনের কিন্তু সতর্কতা জারি করা হয়েছে যে আগামী 3 দিন এই তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। আমরা আরেকটা বিষয় যেটি জানতে চেয়েছিলাম যে এই যে হঠাৎ করে এরকম তাপমাত্রা বেড়ে যাচ্ছে এর পাশাপাশি তারা বলেছে যে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলে কিন্তু সেই বৃষ্টির কারণে কিন্তু আবহাওয়ার কিন্তু কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটিও আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় যেটা আমি জানতে চেয়েছিলাম যে এই যে তাপমাত্রা বাড়ছে, হঠাৎ করে বেড়ে যাচ্ছে তাপমাত্রা, বিশেষ করে এপ্রিল, মে, জুন এই মাসটাতে তাপমাত্রা বেশি থাকে, সেটি থেকে পরিত্রাণের উপায় কি? আবহাওয়াবিদরা যেটি বলেছেন যে এটা থেকে পরিত্রাণের উপায় হলো যে দিনের বেলা সূর্যের আলো থেকে গাছপালা কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যে অক্সিজেনটি ঠান্ডা। অর্থাৎ তাদের পরামর্শ হলো যে নগরায়ন করতে হবে, পরিকল্পিত নগরায়ন, এবং বৃক্ষরোপণ করতে হবে এবং জলাধার বাড়াতে হবে। তাহলেই এই তাপমাত্রা থেকে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে এবং তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। নাদিয়া, আবহাওয়া ভবন থেকে এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। নাদিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, হিট অ্যালার্টের বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। চলে যাব পরের সংবাদে। রাজধানীর হাতিঝিলে পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 9:30টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। হাতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আওলাদ হোসেন জানান, সকাল 9:30টার দিকে হাতিঝিলে পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার 27 বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা এবং সোনার গহনা পাওয়া গেছে। সকাল 7:30টায় মসজিদের 9টি লোহার দান বাক্স খুললে এই টাকা পাওয়া যায়। প্রতি 3 মাস পর পর দান বাক্সগুলো খোলা হয়, তবে এবার 4 মাস 10 দিন পর খোলা হয়েছে। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় 220 জনের একটি দল। কিশোরগঞ্জের জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার আমরা 4 মাস 10 দিন পর দান বাক্স খুলেছি। 27 বস্তা টাকা পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তা এবং মাদ্রাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন। বাজার ইজারাকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকের জাওয়া বাজার এবং আশেপাশের এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। আজ ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন। শুক্রবার রাতে এক আদেশে 144 ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না। আদেশে বলা হয়, ছাতক উপজেলাধীন জাওয়া বাজার ইজারাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত জাওয়া বাজার এবং তার আশেপাশের এলাকায় 144 ধারা জারি থাকবে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বলেন, বিষয়টি জানাতে সকাল থেকে এলাকায় মাইকিং করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এবার আমাদের কৃষি।
অর্থকরী ফসল হিসেবে বরগুনায় কদর বাড়ছে সূর্যমুখী ফুল চাষের। স্বল্প খরচে লাভ বেশি। ভোজ্য তেল উৎপাদনেও সূর্যমুখী ফুলের চাহিদা থাকায় অনেকেই আগ্রহী হচ্ছেন আবাদে। কৃষকদের সহযোগিতায় এগিয়ে এসেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজুচ্ছ্বাস। সোনালী রোদ আর মৃদুমন্দ বাতাসে দুলছে রাশি রাশি সূর্যমুখী। মধু সংগ্রহে ফুলে ফুলে মৌমাছিদের গুঞ্জন তো আছেই। এমন মনমাতানো স্নিগ্ধতায় ভরে উঠেছে বরগুনার ফসলের মাঠ। বরগুনা সহ কয়েকটি উপজেলায় নানা ধরনের ফসলের পাশাপাশি এখন চাষ হচ্ছে সূর্যমুখী ফুলের। কম ঝুঁকি ও লাভ ভালো পাওয়ায় গত কয়েক বছরে সূর্যমুখী ফুল চাষে বেড়েছে কয়েক গুণ। মাত্র 100 দিনে ঘরে তোলা যায় সূর্যমুখী বীজ। এছাড়া অন্যান্য ফসলের চেয়ে ভালো ফলন ও তুলনামূলক লাভ বেশি হয় বলে এ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। এবছরে ওইখানে শিবপুর করে একজন কৃষক, উনি অনেক জায়গায় এই সূর্যমুখী চাষ করছে, আর আমরাও এটা চাষ করছি এই কারণে যে বাজারে যে তৈলগুলো পাওয়া যায় ওটা ভেজাল তৈল। বৈদেশিক মুদ্রা তো অর্জন রয়েছে, এছাড়া এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, আর এর মাধ্যমে অনেকে স্বাবলম্বী হতে পারছে বর্তমান সময়ে। সূর্যমুখী গ্রামীণ প্রকৃতির সাথে মিশে আছে, এটা সূর্যের সাথে সম্পর্কিত। জেলায় সূর্যমুখী চাষের আবাদ বাড়ছে, এজন্য কৃষকদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি প্রণোদনা ও নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে সূর্যমুখীর বীজ এবং সার এবং পাশাপাশি আমরা এই যে তেল জাতীয় ফসল আবাদ বৃদ্ধির জন্য আমাদের যে স্পেশাল পরিকল্পনা ছিল সেখানে আমাদের কৃষকদের উদ্বুদ্ধ করা, প্রশিক্ষণ দেওয়া। সোয়াবিন তেলের উপর নির্ভরতা কমাতে সূর্যমুখী ফুল সহ তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। শামস রাবিজুচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, মাই টিভি সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরো একবার। তীব্র গরমে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলের অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক দীপজল। 570 ভোটের মধ্যে ভোট পড়েছে 475টি। অধ্যক্ষ হাতেই দেওয়া হচ্ছে জীবন রক্ষাকারী ভ্যাকসিন। নিয়ম না মেনে সংরক্ষণ করায় মৃত্যু ঝুঁকিতে মানুষ, আশঙ্কা চিকিৎসকদের। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে এবার পাওয়া গেছে 27 বস্তা টাকা ও স্বর্ণালংকার। গণনা করছেন ব্যাংক কর্মকর্তারা ও মাদ্রাসার ছাত্ররা। বাজার ইজারা কেন্দ্র করে সুনামগঞ্জের সাতকের ঝাওয়া বাজার এবং আশেপাশে 144 ধারা জারি। আইন শৃঙ্খলা রক্ষায় সতর্ক পুলিশ। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।